إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد আজ আমি আপনাদের সামনে আমাদের আকীদার মূল বিষয়গুলো স্পষ্ট রূপে তুলে ধরার ইচ্ছে করেছি ইনশাআল্লাহ। শুরুতেই বলে নেই, আমরা খারিজি না, আমরা মুরজিয়া না, আমরা মুতাজিলা বা শিয়াও না, আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহের আকীদাই হচ্ছে আমাদের আকীদা, সালফে সালিহিনের আকীদাই হচ্ছে আমাদের আকীদা। নিম্নে সালফে সালিহিনের আকীদার আলোকে আমাদের আকীদাগুলো তুলে ধরা হলো। 1 নম্বর, আমরা সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। 2 নম্বর, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, কিয়ামত দিবস ও মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি, তাকদীরের ভালোমন্দের প্রতি। 3 নম্বর, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব, তিনি এক ও অদ্বিতীয়। আমরা বিশ্বাস করি তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি প্রথম সৃষ্টিকর্তা, তিনি পুনরায় সৃষ্টিকর্তা, তিনি রাজাধিরাজ, সমস্ত জগতের তিনিই রব, অন্য কেউ নয়। 4 নম্বর, আমরা বিশ্বাস করি তিনি একমাত্র উপাস্য, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের সত্য মাবুদ, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। 5 নম্বর, আল্লাহর রয়েছে অতি সুন্দর গুণবাচক নামসমূহ, এ সকল গুণের তিনি একক অধিকারী। কোনরূপ তাহরিফ, তাতিল, তাকয়িফ, তামসিল করা ব্যতীত তার সম্মানিত কিতাবের মাঝে ও শিও রাসূলের মুখ নিঃসৃত বাণীতে উপস্থাপিত তার সত্তাগত ও গুণবাচক নামসমূহের প্রতি আমরা ঈমান এনেছি। যেমনি আল্লাহ তাআলা শিও সত্তার বর্ণনা ইরশাদ করেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। 6 নম্বর, আল্লাহর সত্তাগত ও গুণবাচক নামসমূহের প্রতি আমরা সেরকমই বিশ্বাস রাখি যেমন বিশ্বাস লালন করেছেন সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিন রাদিয়াল্লাহু আনহুম। তারা আল্লাহর সত্তাগত ও গুণবাচক নামসমূহ জানতেন, কিন্তু তারা এই নামসমূহের কাইফিয়াত বা আকৃতি প্রকৃতি আল্লাহর উপর ন্যস্ত করেছেন। এই নামগুলোর প্রতি তারা ঠিক সেভাবে ঈমান এনেছিলেন যেমনি আল্লাহ এগুলো তারা উদ্দেশ্য করেছিলেন। তারা বিশ্বাস করতেন রূপক নয়, বরং সত্যিকার অর্থে আল্লাহ এ সকল গুণে গুণান্বিত, তবে আকৃতি প্রকৃতি আল্লাহর শান অনুযায়ী যেভাবে হলে তার জন্য উপযুক্ত হয় এই নামসমূহ ঠিক তেমনই প্রযোজ্য, তার সদৃশ কোনো কিছু নেই। আল্লাহর সত্তাগত ও গুণবাচক নামসমূহের প্রতি আমরা তেমনই ঈমান এনেছি যেমনটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং ফিরকাতুন নাজিয়ার আকীদা সম্পর্কে বর্ণনা করেছেন। যখন কেউ একজন তার কাছে আল্লাহর আরশে সমাসীন হওয়া এবং তার ধরন সম্পর্কে জানতে চাইলেন, তিনি বললেন, আল ইস্তিওয়াউ মা'লুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। সমাসীন হওয়ার বিষয়টি জানা আছে, কিন্তু তার ধরন প্রকৃতি জানা নেই। এই বিষয়ে ঈমান রাখা ফরজ, কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা বিদআত। আমরা বিশ্বাস করি হাত, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি আল্লাহ নিজের জন্য যা সাব্যস্ত করেছেন তা তার শান অনুযায়ী বিদ্যমান রয়েছে। তার হাত আমাদের হাতের মতো না, তার দৃষ্টি আমাদের দৃষ্টির মতো নয়। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে সেভাবে অবতরণ করেন যেভাবে তার শান মোতাবেক হয়। তার ধরন প্রকৃতি আমাদের জানা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেভাবেই হাসেন যেভাবে তার শান মোতাবেক হয়। তিনি যে কোনো মাধ্যম, সীমা পরিসীমা, আওতা ও পরিধি থেকে মুক্ত। আমরা বিশ্বাস করি আরশ ও কুরসি সত্য, এবং বিশ্বাস করি আল্লাহ এগুলো থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা সকল কিছুকে পরিবেষ্টনকারী, সকল কিছুর ঊর্ধ্বে। 7 নম্বর, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আরশে সমাসীন, তিনি স্বীয় সৃষ্টি সম্পর্কে স্পষ্টভাবে অবগত, তিনি সপ্ত আসমানের উপরে, তিনি সময় স্থানের সীমার ঊর্ধ্বে। আমরা বিশ্বাস করি তিনি শ্রবণ, দর্শন ও জানার দিক থেকে সর্বদাই তার সৃষ্টির সাথে রয়েছেন। 8 নম্বর, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। আমাদের বিশ্বাস তারা আল্লাহর সৃষ্টির একটি অংশ, তারা আল্লাহ কর্তৃক বিভিন্ন কাজে নিয়োজিত। তাদের কিছু কাজ হলো মানুষকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করা, তাদের আমলের হিসাব রাখা। তাদের কর্মসমূহ সম্পর্কে কোরআনুল কারিমে বর্ণিত ও হাদিসে বর্ণিত প্রতিটি বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। তাদের মধ্যে কেউ ওহী সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত, কেউ বা মানুষের রূহ কবজের দায়িত্বপ্রাপ্ত, কেউ বৃষ্টির ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, কেউ পাহাড়ের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত। তারা জিকিরের মজলিসে উপস্থিত হন, তারা আমল নিয়ে আকাশপানে যাত্রা করেন। তাদের মধ্যকার কোনো শ্রেণী
মানুষের হেফাজতের দায়িত্বে নিয়োজিত হয়ে মানুষের সাথেই রয়েছেন। 9 নম্বর, আমরা ঈমান এনেছি কোরআন সুন্নায় বর্ণিত আল্লাহর কিতাবসমূহের প্রতি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফাগুলোর প্রতি ঈমান এনেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ তাওরাত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত জাবুর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত ইনজিল এবং সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাব কোরআনের প্রতি ঈমান এনেছি। এক্ষেত্রে বিশেষ দুটি কথা হলো, এক, কোরআনের পূর্বে অবতীর্ণ কিতাবসমূহ আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে, অতঃপর এগুলো মানুষের হাতে, পাদ্রী ও ধর্মযাজকদের হাতে বিকৃত ও পরিবর্তিত হয়েছে। তবে শেষ কিতাব পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। তিনি ইরশাদ করেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষক। 2 নম্বর, কোরআনুল কারীম পূর্ববর্তী সকল কিতাবকে রহিতকারী এবং তার সত্যায়নকারী। ইসলামী শরীয়ত তাওহীদের আকীদাকে বিধিবদ্ধ করেছে। আকীদার দিক থেকে সকল নবীর আকীদা এক ও অভিন্ন। ইসলামী শরীয়ত হচ্ছে সর্বশেষ শরীয়ত এবং তা পূর্বের সকল শরীয়তকে রহিতকারী। পবিত্র কালামে মাজিদে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য গ্রন্থ, যা পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী। অতএব আপনি তাদের পারস্পরিক ব্যাপারাদিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী ফয়সালা করুন এবং আপনার কাছে যে সৎপথ এসেছে তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। আমি তোমাদের প্রত্যেককে নির্দিষ্ট শরিয়াত এবং নির্দিষ্ট কর্মপন্থা দান করেছি। যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে এক উম্মত করে দিতেন, কিন্তু তিনি এরূপ করেননি, যাতে তোমাদের যে ধর্ম দিয়েছেন তা দিয়ে তোমাদের পরীক্ষা নিতে পারেন। সুতরাং তোমরা কল্যাণকর বিষয়সমূহের দিকে ধাবিত হও, তোমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে বিষয়ে তোমরা মতবিরোধ করেছিলে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আরও ইরশাদ হয়েছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করে তা কখনোই তার নিকট হতে গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 10 নম্বর, আমরা আল্লাহর সকল নবী ও রাসূলের প্রতি ঈমান এনেছি। আমরা বিশ্বাস করি কেউ যদি কোনো একজন রাসূলের রিসালাতকে অস্বীকার করে তবে তার ঈমান বিশুদ্ধ নয়। পবিত্র কালামে মাজিদে সূরা বাকারার 285 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণ তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছেন। তারা বলে, আমরা রাসূলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না এবং তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে শেষ প্রত্যাবর্তন। 11 নম্বর, আমরা ঈমান এনেছি শেষ দিবসের প্রতি, কিয়ামত দিবসের প্রতি। ঈমান এনেছি সেই দিনের প্রতি যেদিন হিসাব গ্রহণের জন্য আল্লাহ সকলকে পুনরুত্থিত করবেন। সেই দিন মুমিনগণ জান্নাতে যাবে আর কাফিররা যাবে জাহান্নামে। আমরা বিশ্বাস করি আল্লাহ মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করেছেন। আরও বিশ্বাস করি গুনাহগার মুমিনদেরকে আল্লাহ ইচ্ছা করলে নিজ দয়ায় ক্ষমা করে দিবেন, অথবা তাদের গুনার কারণে তাদেরকে সাময়িক শাস্তি দিয়ে নিজ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন। 12 নম্বর, আমরা তাকদীরের উপর ঈমান এনেছি। ভালো মন্দ যা কিছু ঘটে সবই তাকদীরের লিখন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ সকল কিছু নির্ধারিত করে রেখেছেন, তিনি সকল কিছু লিখে রেখেছেন। আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না যতক্ষণ না তার রিজক পূর্ণ হয় এবং তার নির্ধারিত সময় শেষ হয়। আমরা বিশ্বাস করি আল্লাহর লিখিত তাকদীরের বাইরে গিয়ে পুরো মানুষ ও জিন জাতি একত্রিত হয়েও একজন ব্যক্তির চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না।
তাকদীরে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই ঘটবে, এর কমও না বেশিও না। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে। আমরা তাকদীরের উপর সেভাবে ঈমান এনেছি যেমনিভাবে বর্ণিত হয়েছে কোরআন ও সুন্নাতে। আমরা বিশ্বাস করি আল্লাহর নির্ধারিত তাকদীরের উপর মুমিনকে সন্তুষ্ট থাকতে হবে, আর যে সন্তুষ্ট থাকবে তার জন্যেই আল্লাহর সন্তুষ্টি, আর যে অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি। 13 নম্বর, তাকদীরের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন, এবং বান্দা তার কর্মের ক্ষেত্রে স্বাধীন ও স্বীয় কর্মের উপর তার হিসাব হবে। আমরা বিশ্বাস করি আল্লাহ সকল কিছু করতে সক্ষম, তিনি যা চান তাই করেন, তার আদেশ ও নির্ধারণ ব্যতীত এই জগতে কোনো কিছুই হয় না। আমাদের আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদা কাদরিয়া ও জাবরিয়া ফিরকার আকিদার মধ্যবর্তী। কাদরিয়াগণ কর্মকে বান্দার সাথে সংশ্লিষ্ট বলে তাকদীরকে অস্বীকার করে এবং সৃষ্টিকে তার নিজ ভালো মন্দ কর্মের স্রষ্টা বলে বিশ্বাস করে। জাবরিয়াগণ বান্দার কর্মের স্বাধীনতাকে অস্বীকার করে এবং বান্দাকে ভালো মন্দ কর্মের ব্যাপারে বাধ্য মনে করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদা এই দুদলের মধ্যবর্তী। 14 নম্বর, আমরা সালফে সালিহিনের আকিদায় বিশ্বাসী। তারা বলেন ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখে সত্যায়ন, বাহ্যিকভাবে আমল করার নাম। রবের আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে, রবের অবাধ্যতার কারণে ঈমান কমে। 15 নম্বর, মুমিনদের গুনাহ ও পাপের ব্যাপারে আমাদের অবস্থান মধ্যবর্তী। আমরা খারিজিদের মতে বিশ্বাস করি না, তাদের মতো গুনাহগার ও কবিরা গুনাহকারী মুসলিমদেরকে কাফির বলি না। আমরা মুরজিয়াদের মতে বিশ্বাস করি না, তাদের মতো বলি না যে পাপ কখনোই ঈমানের ক্ষতি করে না, চাই তা যত বড়ই হোক না কেন। আমরা মুতাজিলাদের মতে বিশ্বাস করি না, তাদের মতো বলি না যে গুনাহগার মুসলিম ঈমান ও কুফরের মাঝে অবস্থান করে। আমরা সদাচরণকারীর জন্য আল্লাহর রহম ও করুণার আশা করি। আমরা বিশ্বাস করি সাধারণ গুনাহকারী মুমিন মুমিনই থাকে। আমরা মুমিনের গুনার বিষয়টি আল্লাহর প্রতি সুপর্দ করি। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, অথবা তিনি চাইলে তার দয়ায় তাকে মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময়। 16 নম্বর, আমরা বিশ্বাস করি সকল সাহাবী মর্যাদাবান, তাদের কারো ব্যাপারে আমরা সীমালঙ্ঘন করি না। সকলকেই আমরা ওয়ালার বন্ধনে আবদ্ধ মনে করি। আমরা তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি, তাদের ভালোবাসি, তাদের সৎ গুণাবলীকে উল্লেখ করি, তাদের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকি, তাদের মধ্যকার সংগঠিত বিবাদ নিয়ে আলোচনা থেকে বিরত থাকি, তাদের মর্যাদার স্বীকৃতি দান করি। আমরা বিশ্বাস করি তারা সকলেই বিশ্বস্ত, নির্ভরযোগ্য, সকলেই সত্যের মাপকাঠি। আমরা বিশ্বাস করি সর্বোত্তম সাহাবী হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অতঃপর ওমর, তারপর ওসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুম, তারপর আশারাতুল মুবাশশিরিন, অবশিষ্ট সাহাবী সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আবু উবাইদাহ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুম, তারপর আহলুল বদর, তারপর বায়াতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবীবৃন্দ, তারপর অন্য সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসি। পরস্পরে আমরা সবাই ওয়ালার বন্ধনে আবদ্ধ। আমরা তাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করি না। আমরা তাদের মর্যাদা ও নৈকট্য সম্পর্কে বিশ্বাস রাখি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ উম্মুল মুমিনিনদেরকে ভালোবাসি, তাদের স্বীয় মর্যাদায় ভূষিত করি রাদিয়াল্লাহু আনহুন্না জামিআ। 17 নম্বর, গুনাহের কারণে অথবা কুফর নয় এমন কোনো গুনাহকারী আহলে কিবলাকে আমরা কাফের বলি না, তাকে তাকফির করি না। কিন্তু সে যদি উক্ত গুনাহকে হালাল স্বীকৃতি দিয়ে করে তবে ভিন্ন কথা। কোনো ব্যক্তি জরুরিয়াতে দ্বীনের কোনো একটিকে অস্বীকার করলো, অথবা উম্মার ইজমায় বর্ণিত কোনো হারামকে হালাল করলো, কিংবা কোনো হালালকে হারাম করলো, অথবা আল্লাহ বা তার রাসূলকে গালি দিল, ক্রুশ পরিধান করলো, কিংবা কোরআনের অসম্মান করার মতো এমন কোনো কাজ করলো যেই কাজ কেবল কুফরিকেই প্রমাণিত করে, তবে এই ক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নির্ধারিত পন্থা অনুযায়ী, যার মাঝে কুফরির শর্ত পাওয়া গেছে এবং কাফের হওয়ার প্রতিবন্ধকতা শেষ হয়ে গেছে, তাকে আমরা কাফির সাব্যস্ত করি এবং তাকফির করি। আমরা সেই পন্থারই অনুসরণ করি যেই পন্থা উম্মার সালফে সালিহিনের সত্যায়ন ও কার্যকরণ থেকে প্রমাণিত। 18 নম্বর, আমরা আউলিয়ায়ে কেরামের কারামতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি প্রত্যেক মুমিনই আল্লাহর ওলি, তবে আল্লাহর অধিক নিকটবর্তী ও তার নিকট অধিক সম্মানিত সেই ব্যক্তি যে অধিক তাকওয়াবান, যে ব্যক্তি কিতাব সুন্নাহর অনুসরণে অধিক অগ্রসর। যার মাঝে আমরা কোনো কারামত প্রত্যক্ষ করি তার ব্যাপারে লক্ষ্য করি যে তিনি কি কোরআন সুন্নাহর যথাযথ অনুসারী কিনা। যদি তিনি কোরআন সুন্নাহর উপর অটল থাকা কোনো ব্যক্তি হন তবে তার থেকে প্রকাশিত বিষয়টিকে আমরা কারামত বলে সাব্যস্ত করি। আর যদি এমনটা না হয় তবে তার থেকে প্রকাশিত বিষয়টিকে স্রেফ ইস্তেদরাজ বলে সাব্যস্ত করি, যেমনি জাদুকর ভেলকিবাজদের ক্ষেত্রে দেখা যায়, যা তাদের নিজেদের জন্য এবং তাদের দ্বারা আকৃষ্টদের জন্য ফিতনা স্বরূপ।
19 নম্বর, আমরা বিশ্বাস করি আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না। আল্লাহ তাআলা গায়েবের কিছু সংবাদ আম্বিয়া আলাইহিমুসসালামদের জানিয়ে দিয়েছেন। আর যে মানুষ বা জিন গায়েব জানার দাবি করে সে মূলত আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আমরা কোনো গণক, জ্যোতিষী, জাদুকরের নিকট গমন করি না, তাদের সত্যায়ন করি না। 20 নম্বর, আমরা বিশ্বাস করি যে সাধারণ কবিরা গুনাহকারী মুসলিম এই স্তরের গুনার পরেও মুসলিম থাকে। এমন মুসলিম যদি আল্লাহর সাথে শিরক না করে থাকে তবে অবশ্যই গুনার কারণে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না। তার ব্যাপারটি আল্লাহর ইচ্ছাধীন। যদি তিনি চান তাদেরকে ক্ষমা করে দিবেন, আর যদি তাদেরকে শাস্তি দিতে চান তবে তাদেরকে শাস্তি দিবেন। 21 নম্বর, আমরা বিশ্বাস করি মুসলিমদের মধ্যকার নেককার ও বদকার নেতৃত্বশীল ও সাধারণ ব্যক্তির পিছনে নামাজ শুদ্ধ। তাদের মধ্যকার কেউ মৃত্যুবরণ করলে আমরা তার জানাজায় শরীক হই। তাদের দ্বারা জবাইকৃত জন্তুর গোশত ভক্ষণ করি। আমরা বিশ্বাস করি যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলার অনুসরণ করলো, যে আমাদের জবাইকৃত জন্তুর গোশত খেলো, সে মুসলিম। কোনো মুসলিমকে আমরা ততক্ষণ পর্যন্ত কুফর, নিফাক, শিরকে লিপ্ত বলি না যতক্ষণ না তার থেকে কুফর, নিফাক, শিরকের কোনো আলামত প্রকাশ পায়। আর মুসলিমদের গোপন অবস্থাকে আমরা আল্লাহর প্রতি সাপোর্ট করি। আমরা বেদাতিদেরকে অপছন্দ করি, তাদের বেদাত ও গোমরাহি থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করি। 22 নম্বর, আমরা বিশ্বাস করি কবরে যেমনি আযাব রয়েছে তেমনি রয়েছে নেয়ামত। কিয়ামতের দিন সকল মানুষকে হিসেবের জন্য পুনরুত্থিত করা হবে। কোরআন ও সুন্নায় বর্ণিত বিষয়ের প্রতি আমরা ঈমান এনেছি। কিয়ামত দিবসে মিজানের পরিমাপ, আমলনামা প্রকাশের প্রতি আমরা ঈমান এনেছি। আমরা সিরাতের প্রতি ঈমান এনেছি, যা জাহান্নামের উপর স্থাপন করা হবে, যার উপর দিয়ে মুমিন ব্যক্তি তার ঈমান ও আমলের পরিমাপ অনুসারে দ্রুততার সাথে অতিক্রম করবে। আমরা হাউজে কাউসারের প্রতি ঈমান এনেছি। ঈমান এনেছি শাফাআতের উপরে। আমরা বিশ্বাস করি জান্নাত সত্য, জাহান্নাম সত্য, উভয়টি অস্তিত্বে রয়েছে এবং কখনো এ দুটি ধ্বংস হবে না। আমরা বিশ্বাস করি কিয়ামতের দিন মুমিন বান্দা কোনো ধরনের সমস্যা ব্যতী রেখেই তাদের প্রভুর দর্শন লাভ করবে। 23 নম্বর, আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআন আল্লাহর কালাম। কোরআন মাখলুক নয়। কোরআন মহান আল্লাহ থেকে প্রকাশিত এবং তার কাছে প্রত্যাবর্তন করবে। এই কোরআন তিনি জিবরিল আমিনের মাধ্যমে স্বীয় বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। 24 নম্বর, আমরা বিশ্বাস করি কোনো সৃষ্টি, মানুষ, জিন, জীবিত, মৃত এবং কবরের নিকট সাহায্য চাওয়া এবং তাদের ক্ষতি বা উপকার করার শক্তি আছে এমন মনে করা শিরক। আল্লাহর সৃষ্টির মধ্য হতে কোনোটিকে তাকে পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা জায়েজ নয়। সুন্নাহ বিরোধী পন্থায় কবর বানানো, কবরের উপর গম্বুজ বানানো, কোনো উঁচু নিদর্শন স্থাপন করা, কবরকে জিয়ারতের স্থল বানানো বিদআত। শরীয়তে এমন করা নিষিদ্ধ। এই মন্দ কর্মটি আরও বড় কোনো মন্দের রূপ নেওয়ার আগেই আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের মাধ্যমে এগুলোর উচ্ছেদ করা ফরজ। 25 নম্বর, আমরা বিশ্বাস করি কিয়ামত অবধি জিহাদ চলতে থাকবে। কোনো ন্যায়পরায়ণের ন্যায়পরায়ণতা, কোনো জালিমের জুলুম জিহাদকে বন্ধ করতে পারবে না। নেতৃত্বশীল বা সাধারণ মুসলিম উভয়কে সাথে নিয়েই জিহাদ চালিয়ে যেতে হবে, চাই তাদের মধ্য হতে কতিপয় বদকারী হোক না কেন। আমভাবে জিহাদ ফরজে কিফায়া। যখন প্রয়োজনীয় সংখ্যক লোক তা আদায় করেন বাকিদের উপর থেকে গুনাহ রহিত হয়ে যায়। আর বিশেষ 3টি অবস্থায় জিহাদ ফরজ আইন হয়ে যায়। 1, যখন শত্রু বাহিনী ও মুসলিম বাহিনী পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে একত্রিত হয় তখন জিহাদ ফরজ আইন হয়ে যায় এবং জিহাদ ত্যাগ করা হারাম হয়ে যায়। 2, আল্লাহর আইন দ্বারা শাসন ও বিচার করেন, মুসলিমদের সাথে ওয়ালা বা বন্ধুত্ব বজায় রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে শত্রুতা করেন এমন শরিয়া আমির যখন জিহাদের জন্য বের হতে বলেন তখন আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে যায়। 3, যখন শত্রুরা মুসলিমদের কোনো ভূখণ্ডে আক্রমণ করে অথবা যখন শত্রুরা মুসলিমদের দিন, জান, মাল, সম্মানের উপর হুমকি হয়ে দাঁড়ায় তখন জিহাদ ফরজে আইন হয়ে যায়। আর বর্তমান সময়ে জিহাদ ফরজে আইন। 25 নম্বর, আমরা বিশ্বাস করি মুসলিমদের সাহায্য করা শরঈ ফরজ, চাই তারা যতই গুনাহগার হোক না কেন বা আমলের ক্ষেত্রে তাদের যতই ঘাটতি থাকুক না কেন, তারা আমাদের দ্বীনী ভাই, তাই তাদের সাহায্য করা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ইস্তানসুরুকুম ফিদ-দীন ফাআলাইকুমুন নাসর, তারা যদি দ্বীনের ব্যাপারে তোমাদের নিকট সাহায্য প্রার্থী হয় তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। আমরা বিশ্বাস করি মুমিন মুমিনের বন্ধু আর কাফির ও মুনাফিকরা পরস্পরের বন্ধু। কেউ যদি কাফির, মুরতাদ ও মুনাফিকদের বন্ধু হিসেবে গ্রহণ করে তবে সে তাদেরই একজন বলে পরিগণিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে।
আমরা বিশ্বাস করি মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য করা কুফরি। যে ব্যক্তি মুশরিকদের জোর জবরদস্তির শিকার হওয়া বা কোনো জরুরত থাকা ব্যতীতই মুশরিকদের মাঝে বসবাস করবে সে গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে দায়মুক্ত। ২৬ নম্বর, আমরা বিশ্বাস করি তাওহীদুল হাকিমিয়া তাওহীদের একটি মৌলিক ভিত্তি। এটি তাওহীদুল উলুহিয়া ও ফরজ ইবাদতের অন্যতম একটি অংশ। যে কেউ আল্লাহর বিধানের পরিবর্তে কোনো বিধান প্রণয়ন করলো, সে কুফরি করলো, সে মুরতাদ হয়ে গেল, সে মিল্লাত ইসলাম থেকে বেরিয়ে গেল। যে বিচারকগণ সব ক্ষেত্রেই আল্লাহর নাজিলকৃত বিধানের বিপরীত বিচার করে তারা কাফের, জালেম ও ফাসেক। যেমনি আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তারা মুরতাদ, যদিও তারা দাবি করে যে তারা মুসলিম, কারণ তারা আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে মানবরচিত সংবিধানকে গ্রহণ করেছে এবং আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীত বিচার ফয়সালা করেছে। ২৭ নম্বর, আমরা বিশ্বাস করি মুসলিম ভূখণ্ডগুলোতে আক্রমণকারী আগ্রাসী বাহিনী আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে ভিন্ন সংবিধান প্রণেতা, আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীত বিচার ফয়সালাকারী ও মুসলিম ভূখণ্ডের মুরতাদ শাসকদের প্রতিরোধ করা সকল মুসলিমের উপর ফরজে আইন। প্রত্যেক মুসলিমকে তাদের বিরুদ্ধে জিহাদে নিয়োজিত হতে হবে। আল্লাহ কারো উপর সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। তাই যে ব্যক্তি হাত দ্বারা জিহাদ করবে সে মুমিন, যে ব্যক্তি জিহ্বার মাধ্যমে জিহাদ করবে সে মুমিন, যে ব্যক্তি গোপনে পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে জিহাদ করবে সে মুমিন, যদিও এটি দুর্বল ঈমান। কোনো ব্যক্তির জন্য আজ জিহাদ থেকে পিছিয়ে থাকার কোনো রকম ওজর নেই, কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই। তবে যারা অপারগ তারা ব্যতীত, যাদের শরীরে ওজর রয়েছে তারা ব্যতীত, যেমন অন্ধ, খোড়া, রুগ্ন, হতদরিদ্র, যারা এমনই দুর্বল যে কোনো কৌশল তারা অবলম্বন করতে পারে না, যারা সাহায্য করার মতো কোনো পথ পায় না। এই সকল ওজরগ্রস্ত ব্যক্তিরা যখন দ্বীনের কল্যাণ কামনা করে তখন তারা অপারগতার কারণে জিহাদে অংশগ্রহণ করতে না পারলেও তাদের গুনাহ হবে না। কিন্তু সক্ষম ও সামর্থ্যবান মুসলিমগণ সবাই নিজের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। ২৮ নম্বর, আমরা বিশ্বাস করি কিতাবুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে উপস্থাপিত সংক্ষিপ্ত ও বিস্তারিত সকল বাণী সত্য। রাদিনা বিল্লাহি তাআলা রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহকে প্রভু হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে, কোরআনকে আমাদের পথ নির্দেশক হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তারই নিকট সকল গুনাহ থেকে তাওবা করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সুবিধার্থে আমরা আকীদার এই মৌলিক আলোচনাটি পিডিএফ আকারে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। যাদের প্রয়োজন হয় ডাউনলোড করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক আকীদা নিয়ে জীবন যাপন করার এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।